গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম এমা। এমার বিয়ে হয়েছে মার্ক নামে এক ধনী ব্যক্তির সঙ্গে, কিন্তু এমা তার দাম্পত্য জীবন নিয়ে একদমই সুখী ছিল না, কারণ মার্ক সবকিছুতেই তাকে নিয়ন্ত্রণ করতে চাইত। শুধু তাই নয়, মার্ক ছিল খুবই চরিত্রহীন, যে রোজই নতুন নতুন মেয়েদের সঙ্গে অ্যাফেয়ার করে। তাই সেও একজনের সাথে অ্যাফেয়ার করে যার নাম টম, যে এমার স্বামী মার্কের সাথে কাজ করে। কিন্তু এমা এই সম্পর্ক ভাঙতে চাইছিল, সে আর তার স্বামীর সাথে প্রতারণা করতে চাইছিল না। তাই সে টমের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়, কারণ পরের দিন ছিল এমা আর মার্কের বিবাহবার্ষিকী। এমা সব ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চেয়েছিল। যদিও টম তাকে ছাড়তে চাইছিল না, তবু সে শেষমেশ এমার কথাই মেনে নেয়। পরের দিন এমা তৈরি হয়ে তার স্বামী মার্কের অফিসে যায়, যে একজন বড় ক্রিমিনাল লয়ার ছিল। অফিসে গিয়ে এমা মার্কের ডেস্কে একটা কেস ফাইল দেখতে পায়, যার ভেতরে এক ব্যক্তির তথ্য ছিল, তার নাম ছিল ববি। আসলে 10 বছর আগে ববি চুরি করার জন্য এমার বাড়িতে ঢুকেছিল। তখন এমা তাকে দেখে ফেলে, আর তখনই ববি তাকে ছুরি মেরে দেয়। কিন্তু এমা তার আত্মরক্ষার জন্য ববিকে জখম করে কোনো রকমে নিজের জীবন বাঁচায়। সেই কেসটা তখন মার্কই লড়েছিল, আর সেই সময়ই তাদের প্রথম দেখা হয়। আস্তে আস্তে তারা একে অপরের প্রেমে পড়ে যায়, আর তারপর বিয়ে করে। অন্যদিকে ববির 10 বছরের জেল হয়েছিল, কিন্তু এখন ববি 10 বছরের জেলের সাজা কাটিয়ে এবার মুক্তি পাচ্ছে। এদিকে এমা মার্কের সঙ্গে দেখা করে তারপর তারা একসঙ্গে লিফটে ওঠে। ঠিক তখনই টম লিফটে ঢোকে। টম আর এমা দুজনেই একে অপরকে ইগনোর করে এবং এমন দেখানোর চেষ্টা করে যেন তারা একে অপরকে চেনেই না। এরপর মার্ক এমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে তারা একসঙ্গে ডিনার করে। ডিনার শেষে মার্ক এমাকে বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে একটা সুন্দর নেকলেস দেয়, আর নিজে হাতে সেটা এমার গলায় পরিয়ে দেয়। কিন্তু এমা নেকলেস দেখে খুব একটা খুশি হয় না, কারণ সে এখনো মার্কের অন্য মেয়েদের সঙ্গে অ্যাফেয়ারে চিন্তিত। এরপর মার্ক এমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার চোখে একটা কাপড় বেঁধে দেয়, তারপর গাড়িতে করে একটা নির্জন লেক হাউসে নিয়ে যায়। এটা সেই জায়গা যেখানে তারা বিয়ের আগের দিনগুলোতে যেত। এমা আর মার্ক যখন ঘরের ভেতরে ঢোকে, তখন এমা দেখে যে মার্ক বিবাহবার্ষিকী স্পেশাল করার জন্য আগেভাগেই পুরো বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এমা একটা ঘরে গিয়ে দেখে সেখানে তাদের পুরনো কিছু ছবি রাখা আছে। ঠিক তখনই মার্ক এমার কাছে এসে তার আগের খারাপ ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে। সে প্রতিশ্রুতি দেয় যে এবার থেকে সে শুধু এমার জন্যই থাকবে, আর অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াবে না। এটা শুনে এমা খুশি হয়ে যায়, আর দুজন আবার কাছাকাছি আসে। পরের দিন সকালে এমা ঘুম থেকে উঠে দেখে মার্ক তার পাশে বসে আছে, আর তার একটা হাত মার্কের হাতে হাতকড়া দিয়ে বাঁধা। সে কিছু বোঝার আগেই হঠাৎ করে মার্ক নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এটা দেখে এমা হতভম্ব হয়ে যায়, তার মুখ মণ্ডল মার্কের রক্তে ভরে যায়। সে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু হাতকড়া দিয়ে মার্কের সঙ্গে বাঁধা থাকার কারণে নড়তে পারে না। এমা বারবার হাতকড়া খুলতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই সফল হয় না। সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। বাইরে তীব্র ঠান্ডা, চারদিকে শুধু বরফ, ফলে সেখানে কেউ আসার সম্ভাবনাও ছিল না। এরপর এমা ঘরে থাকা ল্যান্ডলাইনের সাহায্যে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কল করা সম্ভব হয়নি। তারপর সে মার্কের বন্দুক দিয়ে হাত করার তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না। এখন এমা একদম অসহায় অবস্থায় আটকে পড়েছে। এরপরে তার কাছে আর কোনো অপশন নেই, এবং কারণ সে মার্কের সাথে বাঁধা আছে, তাই সে বাধ্য হয়ে মার্কের মৃতদেহটাকে টেনে নিয়ে যেতে থাকে। এমা একটা ঘরে আসে, যেখানে সে মার্কের তিজুরি দেখতে পায়, আর তার পাশেই তার একটা ড্রেস পরে থাকতে দেখে। এমা সেই ড্রেসের ওপরে মার্কের দেহটাকে রাখে, যাতে সহজে তাকে টেনে নিয়ে যাওয়া যায়। এরপর সে অনেক কষ্ট করে মার্কের শরীরটাকে সিঁড়ি বেয়ে নিচে নামায়। এখানে এমা খুব কম কাপড়ে আছে, আর প্রচণ্ড ঠান্ডার জন্য সে কাঁপছে। তার হাত তখনও হাতকড়ার কারণে বাঁধা, তাই সে মার্কের শার্ট আর প্যান্ট খুলে নিজের গায়ে পরে নেয়। তখনই এমা জানতে পারে মার্ক তার ফোন নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, সে ঘরের সব ধারালো জিনিস সরিয়ে ফেলেছে, যাতে এমা নিজেকে হাতকড়া থেকে মুক্ত করতে না পারে। এমা নিজেকে মার্কের কাছ থেকে মুক্ত করতে পারে না, তাই বাধ্য হয়ে তাকে মার্কের মৃতদেহের সঙ্গে বাইরে বেরোতে হয়। এমা এখন মার্ককে টানতে টানতে বাইরে আসে, আর মার্কের গাড়িতে বসে পড়ে এবং এখান থেকে বেরোতে চলেছিল। কিন্তু এমা যখন গাড়ি চালু করে, তখন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয় না। তারপর এমা লক্ষ্য করে মার্ক আগেই গাড়ির পেট্রোল বের করে দিয়েছে। ঠিক তখনই এমা গাড়ির ভেতরে মার্কের একটা অডিও মেসেজ পায়, যেখানে মার্ক বলে, আমি আগেই জানতাম তোমার আর টমের সম্পর্কের কথা। আমি তোমাকে সবকিছু দিয়েছি, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিয়ে ঠিক করনি। এবার এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এমার কাছে কোনো উপায় নেই, তাই সে আবার মার্কের মৃতদেহকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে এবং নিজের মুখের রক্ত পরিষ্কার করে। এরপর তার মনে হয় বেসমেন্টে কিছু অস্ত্র থাকতে পারে, তাই সে মার্কের দেহ টেনে বেসমেন্টে নিয়ে যায়।
যায়, কিন্তু সে সেখানে কোনো অস্ত্র পায় না, যার অর্থ মার্ক অনেক আগে থেকেই এইসবের প্ল্যান করছিল। এটা দেখে এমা হতাশ হয়ে যায়। এরপর এমা মার্কের লাশ টানতে টানতে একটা ঘরে যায়। এটা সেই ঘর ছিল যেখানে আগে তার আর মার্কের ছবি লাগানো ছিল, কিন্তু এখন সেখানে শুধু এমা আর টমের ছবি রয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এমা দেখে সেখানে অনেক বড় ববির একটা ছবি আছে, যেটা দেখে তার মনে হয় তার জন্য সামনে আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে। ঠিক তখনই এমা বাড়ির বাইরে একটা গাড়ির শব্দ শোনে। সে দ্রুত গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু জানতে পারে এটা টম এসেছে। টম এসে বলে, তুমি আমাকে মেসেজ করে ডেকেছো কেন? কিন্তু এমা জানায়, আমি কোনো মেসেজ পাঠাইনি, হয়তো মার্কই আমার ফোন থেকে এই মেসেজ পাঠিয়েছে। এরপর এমা টমকে ঘরে ডাকে এবং তাকে বলে যে মার্ক নিজেকে শেষ করে ফেলেছে। এটা শুনে টম অবাক হয়ে যায়। এরপর সে এমাকে বলে যে মার্ক কিছু বেআইনি ধান্দায় লিপ্ত ছিল, যে কারণে পুলিশ তার অফিসে হানা দিয়েছিল এবং পুলিশ তার বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়েছে। আসলে মার্ক আগেই জানতো যে সে ধরা পড়ে যাবে, কিন্তু সে জেলে যেতে চায়নি, তাই সে নিজেকে শেষ করার পরিকল্পনা করেছিল। মার্ক আগে থেকে এটাও জানতো যে টম আর এমার এফআইআর চলছে, তাই সে শুধু নিজেকে শেষ করেনি, বরং এমাকে এই ফাঁদে ফেলে দিয়েছে, আর সম্ভবত সে টমের জন্য কিছু পরিকল্পনা করে গেছে। এ সময় টম পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। ঠিক তখনই টম দেখে একটা ট্রাক বাড়ির সামনে এসে থামছে। টম এমাকে দরজা বন্ধ করে লুকিয়ে যেতে বলে, আর এমা তাই করে। টম বাইরে গিয়ে দেখে ট্রাক বাড়ির বাইরে থেমেছে। ট্রাক থেকে জিমি নামে একজন লোক নামে। সে বলে, মার্ক আমাকে এখানে প্লাম্বিং এর কাজ করতে ডেকেছিল। টম তাকে টাকা দিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করে, কিন্তু জিমি যেতে চায় না। সে নানা অজুহাতে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই ট্রাক থেকে জিমির ভাই ববি বেরিয়ে আসে এবং টমের কাছে এসে তার পেটে ছুরি বসিয়ে দেয়। এই ববি সেই ব্যক্তি যে 10 বছর আগে এমাকে আক্রমণ করেছিল। সে 10 বছরের শাস্তি কাটানোর পর বাইরে এসেছে। আসলে মার্কই তাকে বের করে এনেছিল যাতে সে এমা আর টমকে খুন করে। বিনিময়ে তাকে দামি হিরে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ববি দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে এমাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে জিমি তার ভাইয়ের ওপর রেগে যায়, কারণ সে এখানে শুধু হিরে নিতে এসেছিল, কাউকে খুন করতে চায়নি। কিন্তু ববি প্রতিশোধের আগুনে পুড়ছিল, তাই সে যে কোনো মূল্যে এমাকে খুঁজে মারতে চাইছিল। এদিকে এমা ভয় পেয়ে লুকিয়েছিল। সুযোগ বুঝে সে মার্কের মৃতদেহের সাথে বাড়ির বাইরে থাকা একটা শেডের দিকে পালিয়ে যায়। সেখানে গিয়ে সে একটা ধারালো অস্ত্র খুঁজে পায়, যেটা দিয়ে সে মার্কের হাত কেটে হাত করা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সে শেডের ভেতরে কারো আসার আওয়াজ শুনে। এটা ছিল জিমি, যে শেডের ভিতরে এসে গেছিল। এমা তাড়াতাড়ি লুকিয়ে যায়। জিমি সেখানে মার্কের লাশ দেখে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার ভাই ববিকে ডাকতে বাইরে চলে যায়। যতক্ষণে জিমি ববিকে নিয়ে শেডে আসে, কিন্তু ততক্ষণে এমা মুক্ত হয়ে গেছে। ববি মার্কের লাশ দেখে বলে, এটাই সেই লোক যে আমাদের এই কাজের জন্য ভাড়া করেছিল। জিমি ববিকে বলে, সে যেহেতু এখন মরে গেছে, তাই এখন আমরা কাজ করি বা না করি কিছু যায় আসে না। আমাদের শুধু বাড়ির তিজোরি থেকে হিরে নিয়ে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু ববি এমাকে মেরে প্রতিশোধ নিতে চাইছিল। তাছাড়া তিজোরি খোলার কোড এখন শুধু এমাই জানে, তাই তাদের যেভাবেই হোক এমাকে খুঁজে বের করতেই হবে। এমা পাশেই লুকিয়ে রয়েছে, আর এটা শুনে সে বুঝতে পারে যে মার্ক তাকে মারার জন্যই তাদের ভাড়া করেছিল। এরপর ববি আর জিমি বাড়ির ভেতর এমাকে খুঁজতে থাকে, কিন্তু তারা তাকে কোথাও পায় না। এদিকে লুকিয়ে থেকে এমা নিজের পায়ে ব্যান্ডেজ বাঁধে। তারপর সে এখানে একটা পেট্রোলের ডিব্বা দেখতে পায়, যেটা নিয়ে সে গ্যারেজে গিয়ে গাড়িতে পেট্রোল ভরতে শুরু করে। ওদিকে ববি আর জিমি তিজোরির সামনে পৌঁছায় এবং দেখে যে তিজোরি খোলার জন্য মার্কের আঙুলের ছাপ আর একটা কোড লাগবে, যেটা শুধু এমার জানা। ববি তখন জিমিকে বলে সে যেন এমাকে বাড়ির ভেতর খুঁজে বের করে, আর সে নিজে বাইরে গিয়ে দেখে এমা তখনও গাড়িতে পেট্রোল দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই ববি ওকে খুঁজতে সেখানে এসে পড়ে। এমা দ্রুত লুকিয়ে যায়। ববি পেট্রোলের ডিব্বা দেখে টায়ার কেটে দেয়। এটা দেখে এমা দৌড়ে বেসমেন্টে চলে যায়, কিন্তু ববিও তার পিছু নেয়। বেসমেন্টে ঢুকেই এমা লুকিয়ে পড়ে, আর জিমি তখনও বাড়ির ভেতর খুঁজছে। যখন ববি এমার একদম কাছাকাছি চলে আসে, তখন এমা গাড়ির চাবি দিয়ে গাড়ির অ্যালার্ম বাজিয়ে দেয়। এতে দুজনেই গিয়ে দৌড়ে গাড়ির দিকে যায়, কিন্তু সেখানে তারা এমাকে পায় না। ববি তার ভাইকে বলে এমা হয়তো বেসমেন্টে আছে, এবং যখন আমরা তাকে ধরতে চলেছিলাম তখন সে নিজেকে বাঁচানোর জন্য গাড়ির অ্যালার্ম বাজিয়ে দিয়েছে। এমা তখন বেসমেন্ট থেকে বেরিয়ে আসে আর টমের লাশের কাছে যায়। সে টমের জন্য খুব খারাপ বোধ করে। ঠান্ডা থেকে বাঁচতে সে টমের জুতো পরে নেয় আর নিজেকে লুকিয়ে নেয়।
জিমি আর ববি যখন আবার বাড়ির ভেতরে আসে তখন তারা খেয়াল করে যে টমের জুতো নেই। এতে তারা নিশ্চিত হয় যে এমা এখনো বাড়িতেই কোথাও লুকিয়ে আছে। এরপর তারা আলাদা আলাদা জায়গায় এমাকে খুঁজতে থাকে। জিমি নিচতলায় খুঁজতে থাকে আর ববি ছাদে থাকা স্টোর রুমে তাকে খুঁজতে থাকে। সে এগিয়ে যেতে থাকে, তখনই এমা বলফ স্টিক দিয়ে ববির মাথায় আঘাত করে আর ববি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর এমা দ্রুত আরেকটি ঘরে গিয়ে লুকিয়ে থাকা জিমির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আঘাত করে কাছের ঘরে আটকে দেয়। এরপর এমা দ্রুত একটা গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ববি জ্ঞান ফিরে পেয়ে যায় আর গাড়ির কাঁচ ভেঙে এমাকে টেনে বের করে এনে মারতে থাকে। সে এতটাই মারধর করে যে এমা অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন এমার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বেডরুমে পায়। সে আবারও মার্কের এক হাতে হাতকড়া দিয়ে বাঁধা আছে আর সামনে তিজোরি রাখা। ববি তখন তাকে তিজোরির কোড বলতে বলে, কিন্তু এমা জানায় যে সে কোড জানে না। এতে ববি তাকে ভয় দেখায় আর মেরে ফেলার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই জিমি ববিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ববি যখন তার কথা শোনে না তখন জিমি মাটিতে পড়ে থাকা মার্কের বন্দুক তুলে নেয় আর ববির দিকে তাক করে বলে, সরে দাঁড়াও, কারণ আমি চাই না কারো আঘাত লাগুক। এরপর জিমি এমার থেকে তিজোরির কোড জানতে চায়। এমা তখন একটা শর্ত দেয়, আগে আমার হাত করা খুলে দাও, আর কোড বলার পর যদি আমায় জীবিত ছেড়ে দেও তাহলে আমি কোড বলবো। তারা এমার কথা মেনে নেয় আর জিমি এমার হাত করা খুলে দেয়। এমা কোড বলে দেয়। এরপর ববি প্রথমে মার্কের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তারপর এমার দেওয়া কোড দিয়ে তিজোরি খোলে, কিন্তু তিজোরির ভেতর হীরের বদলে একটা হ্যাক্সও পড়ে থাকে যার ওপরে একটা ক্লু লেখা থাকে। ক্লুতে লেখা থাকে হীরা এমার নেকলেসে আছে। এটা বুঝে জিমি দ্রুত এমার গলা থেকে নেকলেস খুলে নিতে যায় আর এমা নিজেকে রক্ষা করতে নিজের গলা থেকে নেকলেস খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু নেকলেস লক হয়ে থাকায় সেটা খুলতে পারে না। তখনই ববির মনে হয় যদি এমার মাথা কেটে ফেলা যায় তাহলে তবেই হীরা পাওয়া যাবে। এই ভাবনা নিয়ে ববি এমার দিকে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই জিমি তার হাত থেকে করাতটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই টানাহেচড়ার মধ্যে হঠাৎ জিমির গলা পাশের দেয়ালে ঝোলানো কোটের ধারালো হুকে আটকে যায় আর সে ভয়ানকভাবে মারা যায়। জিমির মৃত্যু দেখে ববি ক্ষিপ্ত হয়ে যায় আর সে এমার ওপর আক্রমণ করে। সে চিৎকার করে জিমির মৃত্যুর জন্য এমাকে দায়ী করে। তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়, কিন্তু এমা চালাকি করে ববির পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর সে ববির এক হাতকে মার্কের মৃতদেহের হাতের সঙ্গে হাত করায় আটকে দেয়। তারপর এমা দ্রুত বাড়ির বাইরে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ববি গাড়ির সামনে চলে আসে এবং এমা দাড়ি দিয়ে ববিকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় আর সেটা স্লিপ করে গিয়ে শেডের এক পাশে ধাক্কা খেয়ে বরফের মাঝে আটকে যায়। এমা কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু আহত হওয়ায় সে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ববি তখনও হার মানেনি। সে মার্কের দেহের সঙ্গে বাঁধা থাকলেও এমাকে ধরে ফেলে আর তারা দুজন বরফে জমে থাকা লেকের ওপরে লড়াই শুরু করে। এই সময় এমা ববির কাঁধে ছুরি ঢুকিয়ে দেয়। তখনই হঠাৎ বরফ জমে থাকা লেকে ওপর ফাটল ধরে এবং মার্কের দেহ লেকের মধ্যে পড়ে যায় আর তারা দুজন বাঁধা থাকায় মার্কের বড়ি ববিকে তার সাথে টেনে নেয়। ববি বরফের লেকে পড়তে পড়তে এমাকে ধরে নিজের সাথে ভিতরে টানতে সফল হয়ে যায়। যখনই তারা ডুবতে থাকে এমা ববির থেকে তার চাকু নিয়ে সেটা তার চোখে ঢুকিয়ে দেয়। ববি চিৎকার করতে করতে ছটফট করতে থাকে। মার্কের দেহ ববিকে নিচে টানে, যার ফলে ববির দুবার কারণে যন্ত্রণাদায়ক মৃত্যু হয় আর এমা প্রাণপণে সাঁতরে বরফের ওপরে উঠে আসে। বরফের উপর শুয়ে থাকা এমা তার বিয়ের আংটিটা খুলে সেটা লেকে ফেলে দেয়। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেন শোনা যায় আর পুলিশ এসে তাকে উদ্ধার করে। আর এইভাবেই সিনেমার শেষ হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এমা মার্কের সাথে প্রতারণা করার ঠিক পদক্ষেপ নিয়েছিল? এতে আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আগত মুভি এক্সপ্লেনেশনগুলি আপনাদের থেকে মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থেকে বাই বাই।